শুভ সকাল। রাধে রাধে প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করেছি সবাই অনেক ভালো আছো এবং আমিও অনেক ভালো আছি। এই যে হঠাৎ করে দরজাটা খোলার জন্য অনেকটাই শব্দ হয়ে গিয়েছে। তারপর কি সকাল সকাল বেরিয়ে পড়লাম ঘর থেকে। তোমাদের সবার সাথে শেয়ার করব আজকের ঠান্ডার এই যে কুয়াশার ভাবটা কেমন হয়েছে দেখতে পারবে। আর আমাদের মন্দিরে নাম সংকীর্তন হচ্ছে, তো তোমরা সবাই শুনতেই পারবে সেখান থেকে নাম সংকীর্তনের কীর্তনটা আসছে। তারপর কি সকাল সকাল আমি সবগুলো কাজ সেরে স্নান টান করে মন্দিরে যাব। তার আগে আজ হচ্ছে পূর্ণিমা, তো পূর্ণিমার ভগবানের সেবা দেব। যেহেতু প্রতি মাসে আমাদের ঘরে ঠাকুরের পুজো করা হয়, তো আজও হচ্ছে পূর্ণিমা, তো পূর্ণিমার পুজো করে তারপর যাব আমাদের গ্রামের মন্দিরে, যেহেতু নাম সংকীর্তন হচ্ছে। আর আগের দিন তোমাদের সবার সাথে শেয়ার করেছিলাম হরিনাম সংকীর্তনের অধিবাসের পুরো ভিডিওগুলা। আর আজ হচ্ছে হরিনাম সংকীর্তন। তো আমি স্নান টান করে প্রথমে চলে এসেছি আমার ঠাকুরঘরে, যেহেতু ঠাকুরঘরের পুজো সমাপন করে তারপর আমি যাব দুপুরবেলা মন্দিরে। তো প্রথমে এখানে দেখতে পারবে আমার পুজোর জন্য যা কিছু লাগবে সেটা আমি রেডি করে নিয়েছি, যেহেতু পুজো করব। তো আজ হচ্ছে বৃহস্পতিবারও, আর বৃহস্পতিবারে তো মা লক্ষ্মীর ঘট বসানো হয়। তো এখানে দেখতে পাবে ঘটগুলোও আমি সুন্দর করে রেডি করে দিয়েছি। আর আমাদের গুরুদেব শ্রী শ্রী রাধারমণ গোস্বামীজির উনার জন্মদিন পালন করা হচ্ছে, যেহেতু 111তম উনার জন্মদিন পালন করা হচ্ছে। এই আনন্দে আমাদের গ্রামের মন্দিরে হচ্ছে হরিনাম সংকীর্তন, তো প্রতি বছরই হয়। তো আমাদের ঘরের পুজো সমাপন করে আমি যাব গ্রামে মন্দিরে। তো প্রথমে দেখতে পাবে এখানে পুজোর জন্য সবগুলো আয়োজন আমি একসাথে করে নিয়েছি। মা লক্ষ্মীর ঘট বসানোর জন্য ঘরটাও রেডি করে তারপর ভগবানের জন্য এই যে অভিষেকের পঞ্চামৃত বানিয়ে তারপর ভগবানকে অভিষেক করানো হচ্ছে। আর পুজো সমাপন করেই আমি মন্দিরে যাব। আর একাই ছিলাম এবছর। প্রতি বছর আমার দিদি আসে আমাদের ঘরে, তো এবছর ও আসতে পারেনি, তার কারণে আমি একাই গিয়েছিলাম। তারপর বিকেলবেলা মা যাবেন পুজোতে। তো এখানে দেখতে পাবে আমার নিত্য ঠাকুরের পুজো সমাপন করা হয়ে গিয়েছে, অনেক সুন্দরভাবে দিয়েছি। আর প্রতি মাসেই আমরা ভগবানের এই যে নারায়ণের সেবা দেওয়া হয়। তো আজকেও ছিল পূর্ণিমা, তো পূর্ণিমার পুজো আমার সমাপন। এখন আমি রেডি হয়ে তারপর মন্দিরের জন্য বেরিয়ে পড়ব। আর এই যে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাইকে রাধে রাধে। আর সবার সাথে এই যে হরিনাম সংকীর্তনের অধিবাসের ভিডিওগুলো শেয়ার করেছিলাম, তো আজ হরিনাম সংকীর্তন, তো সেটাই ভিডিও তোমাদের সবার সাথে শেয়ার করব। তারপর কি এই যে মন্দির থেকে আমি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছি আর বেরিয়ে পড়লাম ঘর থেকে। তো মাকে বলে আমি তারপর যাচ্ছি মন্দিরে। আর পুজো তো করা সমাপন হয়ে গিয়েছে, এখন যাব। আর অনেকটাই দেরি হয়ে গিয়েছে। আর ভোগ প্রসাদ ওরা প্রসাদ যেহেতু দুপুরবেলা ভোগ লাগানো হয়, তো সেটা সমাপন হয়ে গিয়েছে। আমি যেতে যেতে অনেকটাই দেরি হয়ে গিয়েছে। তারপর কি চলে এসেছি মন্দিরে, এই যে। আর এখন মন্দিরে যাচ্ছি, আর মন্দিরে নাম সংকীর্তন হচ্ছে, সেখানে গিয়ে প্রণাম করে তারপর কাঁচা ফল সেগুলো খেয়ে আবারও ঘরে চলে এসেছিলাম। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখবে। তো চলে এসেছি মন্দিরে, আর সেখানে এই যে নাম সংকীর্তন হচ্ছে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আর এতটাই ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভগবানের কৃপায় আমি এভাবে যেন তোমাদের সবার সাথে প্রতিটা সময় কিছু না কিছু ভিডিও শেয়ার করতে পারি। তারপর কি এখানে প্রণাম করে কিছুক্ষণ নাম সংকীর্তন শুনে চলে গিয়েছিলাম ভোগের কী রান্না হচ্ছে সেটা দেখার জন্য। আর তারপর সেটা দেখে আবারও চলে এসেছি এখানে সবাইকে প্রসাদ দেওয়া হচ্ছে। তো আমি অনেকগুলো সাহায্য করেছিলাম, তো সেটা আর ভিডিও করা হয়নি। তারপর ঘরে যাওয়ার জন্য বেরিয়ে পড়বো। আর এখানে দেখতে পাবে ওই যে কাঁচা এই যে প্রসাদগুলো দেওয়া হচ্ছে। তো আমি কিছুক্ষণ আগে আমি দিয়েছিলাম, এখন আমাদের পাশের বাসার একটি ভাই দিচ্ছে। তারপর কি নাম সংকীর্তন থেকে আমি ঘরে চলে এসেছি প্রসাদ নিয়ে ভোগের, যেহেতু মা রয়েছেন ঘরে, তো মার জন্য আর আমার জন্য একসাথে নিয়ে চলে এসেছি। এই যে তো খিচুড়ি আর পায়াস ছিল ভোগের মধ্যে, সেটা নিয়ে চলে এসেছি। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি। তারপর সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো সন্ধ্যাবেলা নাম সংকীর্তনে গিয়েছিলাম। তো এই যে আজকে নাম সংকীর্তন হচ্ছে, আর তোমাদের সবার সাথে এই যে হরিনাম সংকীর্তনের পুরো ভিডিওটা শেয়ার করলাম। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ছোটোখাটো ভিডিও দেখার জন্য
আমার পাশে থাকবে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আবারও বলছি। আর এই যে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে শেয়ার করব হরিনাম সংকীর্তনের মহোৎসব। তো মহোৎসবে কী কী করা হয়েছিল সেটাই শেয়ার করব। তো সবাইকে রাধে রাধে।